كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون كونوا ربانيين এই আয়াতের তাফসীরের মধ্যে বুখারী শরীফে এসেছে কুনু উলামা কুনু ফুকাহা কুনু হুকামা তুমি আলেম হও তুমি রবওয়ালা হও এর তাফসীর করছেন কি তুমি আলেম হও তুমি ফকিহ হও তুমি হাকিম হও এখনো বুঝেন নাই তুমি আলেম হও মানে শরীয়তের মাসআলা মাসাইলের জ্ঞান যেন তোমার কাছে থাকে তুমি এরকম হও তুমি আলেম হও আলেম হও মানে শরীয়তের মাসালাগুলো যেন তোমার মুখস্থ থাকে ওযু নামাজ গোসল ইস্তিনজা তারপরে ব্যবসা বাণিজ্য যত জানেন আছে তুমি আলেম হও এরপর বলো তুমি ফকিহ হও ফকিহ হও মানে শরীয়তে ইসলামিয়ার প্রত্যেকটা মাসআলার দলিল আর প্রমাণ যেন তোমার আয়ত্তে থাকে তুমি এরকম হও আমরা এখানে যারা আছি আমাদের কি মাসআলা মুখস্থ আছে কথা কয় না তাইলে আমরা আলেম না আচ্ছা মাসআলার দলিল কি আমাদের মুখস্থ আছে তাইলে আমরা ফকিহ না ফকিহ হাকিম কাকে বলছে হাকিম ওই যে মাসআলার মুখস্থ হওয়ার পরে দলিলগুলা জানার পরে এই মাসআলার যেটা নাকি কারণ ইল্লত এই মাসআলাটার এভাবে হওয়ার কারণটা কি যাদের প্রত্যেকটা মাসআলার মুখস্থ হওয়ার পাশাপাশি দলিল মুখস্থর পাশাপাশি ইল্লত কারণও যাদের জানা আছে এদেরকে হাকিম বলে আপনারা কি এই কথা বুঝছেন যদি 2-4 জন মুলবি থাকে তারা বুঝবেন আর আমারও 20 মিনিটের ওয়াজ কি করব এই জন্য এমনি শুরু করছি দোস্তরা আপনি তো আপনার 20-30-40-50-100 কোটি টাকা দিয়ে খুব খুশি না আমরা কিন্তু কোরআন সুন্নাহর মাসালা জানার কারণে খুশি আমরা কিন্তু কোরআন সুন্নাহর মাসালার দলিল জানার কারণে খুশি আমরা কিন্তু কোরআন সুন্নাহর দলিলের পাশাপাশি এর ইল্লত আর কারণ জানার কারণে আমরা অনেক খুশি সব সময় দেখবেন আলহামদুলিল্লাহ যারা আহলে ইলম মৌলবী তাদের চেহারার মধ্যে একটা হাসি খুশি থাকে কথা কয় কি থাকে কর না আপনি 100 কোটি টাকার মালিক হওয়ার পর আপনার চেহারা ভাঙিয়া থাকে মৌলবী 5,000 10,000 টাকা বেতন পাওয়ার পর মৌলবীর চেহারা ফুলের মধ্যে হাসে ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি রোজা রাখতেন সবসময় রোজা রাখতেন সাওমে ওয়াসাল আলহামদুলিল্লাহি ওয়া কাফা সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইউতিল হিকমাতা মান ইয়াশা ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الحكمة ضالة المؤمن فحيث وجدها فهو أحق بها أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজম দারাদারান ইসলাম আজিজ তালাবা
আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নোয়াখালী সেনবাগ সর্দারপাড়া রাস্তার মাথায় অবস্থিত জামিয়া মুহাম্মদিয়া খাজুরিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে রব্বে কারীম আমাদেরকে উলামা হযরতের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো, এই জন্য আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আমি এখানে মহব্বতে আসছি। মহব্বতের অনেকগুলো কারণ আছে, এগুলা বলার আর এখন সময় নেই। আমি আসছি, আমার মাহফিল হইল সাক্ষী, যেহেতু বাড়ি এইখানে, তো এইখানের মাহফিলের কথা শোনার পরে আবার আমাদের ভাই মোতামিম মাওলানা কবির সাহেব ফোন করছেন, আসলাম। আমার আসার টাইমে ওয়াজের নিয়ত ছিল না, একদম খালেস নিয়তে আসছি যে দেখা করে আবার যাব। এই জন্য আপনারা খুতবা পড়ার স্টাইলে বুঝছেন যে আসলে ওয়াজ করার নিয়তের খুতবা পড়ে। ওই স্টেজ দিয়ে আসার টাইমে আমার এক ছোট ভাই, নাম বলবো না, বলে যে আমাদের নামের পরে আধা ঘন্টা সময়। আমি বলি 5-10 মিনিট। কয় না, 10 মিনিট তো আপনার খুতবা পড়তেও লাগবে। আমি বললাম যে আমি খুতবার কয়েকটা আইটেম আমার জানা আছে, কখন লম্বা খুতবা পড়তে হয়, কখন শর্টকাট পড়তে হয়, এটা আমি জানি। এই জন্য এভাবে খুতবা করা। একটা মজার খবর হইল, মাগরিবের পরে মানুষের একটা নাস্তার পূজা থাকে। কিসের বলেন না? দেখেন না, আপনারা বসছেন, কেউ পান সাবান, কেউ বাদাম খান, এগুলো নাস্তার পূজা। ঠিক মাগরিবের নামাজের পরও এভাবে বয়ান শোনারও একটা পূজা থাকে। এই সময় এটা অন্তত সারা বাংলাদেশে দেখবেন যারা পিসাই, ওনারা ওনাদের খানকাতে মাগরিবের পরে বয়ান বুঝানি, পিসাবরা মাগরিবের পরে, সর্বনায় মাগরিবের পরে, যেখানে যেখানে খানকা আছে মাগরিবের পরে। ক্ষুদাটা বেশি থাকে। ক্ষুদার টাইমে ভান্তা ভাত, আলুর ভর্তা, কাঁচামরিচ ভালো লাগে। আর ক্ষুদা যখন শেষ হয়ে যায়, ফলাও, কুরমা, বিরিয়ানি কোনোটাই ভালো লাগে। আমার জীবনে এই সুযোগটা কম আসে যে মানুষের ক্ষুদার টাইমে বয়ান। আজকে এই সুযোগটা আমি পাইছি, ক্ষুদার টাইমে বয়ান। এই জন্য যেভাবে বয়ান করি আপনাদের উঠার কোন সুযোগ নেই, কারণ ক্ষুদা লাগে। কথা শুনতেছেন, বুঝতেছেন? হ্যাঁ, মানে এমন সময় বয়ানটা যে আমি যেমনি খাওয়াই আপনারা খাইবেন। ইয়া আল্লাহ, কোরআন শরীফের থেকে ছোট্ট একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ বা বরকত হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ কাহাকেও মাল দেন, মাল সম্পদ কি দেন বলেন না, সম্পদ দেন। কাহাকেও ক্ষমতা দেন, কাহাকেও শক্তি দেন, এরপরে কাহাকেও ক্যাডার দেন। ক্যাডার, ক্যাডার বুঝেন? হ্যাঁ, জনবল, জনবল, ক্যাডার, ক্যাডার ভিত্তিক রাজনীতি বলে এটা, ক্যাডার। কাহাকেও যৌবন দান করেন, মজবুত যৌবন।
সাদ ইবনে আবি ওয়াক্কাসের ব্যাপারে এসেছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের ব্যাপারে ওনাকে আল্লাহ অনেক যৌবন দিয়েছেন, দেখতে তাল গাছের মতো দেখা যায়, তাল গাছের সারার মতো। এইভাবেই কিতাবের মধ্যে এসেছে সাদ ইবনে আবি ওয়াক্কাস। সবার যৌবন কিন্তু মানানসই না, ছাতা টাতা ছাতি এগুলো মোটা টোটা থাকে, কাপনা মাছের মতো। কাহাকে আল্লাহ সৌন্দর্য দান, কাহাকেও ভালো বংশ দান করেন, কথা করেন, কাহাকেও ভালো বংশ দান করেন। আল্লাহ বলেন যাকে চাই আমি আল্লাহ, যাকে চাই, অথবা তিনি আল্লাহ যাকে চান। যদি মুরাকাবা হয় যাকে আমি চাই, যদি এটা এভাবে থাকে যেভাবে আছে এভাবে অনুপস্থিত গায়েব, তিনি যাকে ইচ্ছা যাকে চান ওনাকে হিকমত দান করেন। হিকমত সবাই আল্লাহ দেন না, খুব বুঝবেন কথা খুব বুঝবেন। সবাইকে টুকটাক সম্পদ দেন, সবাইকে টুকটাক কি দেন, শক্তি দেন। যৌবন যারা বয়স বাদাম গাছটা কিরে এমনি কথা কই দেখে চোখে লাগে না, কইলাম যে এদিন খাইয়েন না, তোমরা মনে করছো বিনা দাওয়াতে আসি দেখে না, একদম বুঝবে নাই বলো মামাই। দ্বিতীয়বার কাহাকেও বাদাম মুখে দিতে যেন না দেখে, বেদার বেদার ফাংসাবায় ওয়াশিংটন আইসি। কাহাকে আল্লাহ হিকমত দান করেন। হিকমত এটার অর্থ এখন আমি করি নাই, কিন্তু আমার সময় পাশের থেকে বইসা 20 মিনিট আমার সময়, আমি চেষ্টা করব 18 মিনিটে শেষ করতে ইনশাআল্লাহ। হিকমত কাকে আল্লাহ হিকমত দান করেন, যাকে ইচ্ছা তাকে। সবাইকে আল্লাহ হিকমত দেন না, মাল সবাই দেন। বয়স হইলে যখন লম্বা বয়স হতো যৌবনও পান, আর প্রত্যেকটা মানুষ এমনি সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর। কিন্তু হিকমত যাকে চান তাকে দেন। পরে আল্লাহ বলছেন ওমাই ইউতিল হিকমাতা ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে হিকমত দেওয়া হয় বা হবে তাকে অনেক উন্নত জিনিস, ভালো জিনিস, খায়রে কাসীর, বেশি উত্তম জিনিস দেওয়া হইল। সুবহানাল্লাহ কন্যা তো আমরা কেন বলবেন? আপনি কি এটার অর্থ বুঝছেন? আপনি এটার অর্থ বুঝেন না। হিকমত বড় দামি জিনিস। যেমন দেখুন এই আয়াতের তাফসীরের মধ্যে জামিউস সগীরের হাওয়ালায় এসেছে, রাসূল বলেন আল হিকমাতু দাল্লাতুল মুমিন। হিকমত মুমিনের হারানো সম্পদ। এটা হারাই গেছে। কোন সম্পদ হারাইয়া গেলে যদি পাওয়া যায় কি পরিমাণ খুশি বলেন? আরে আমাদের সাবেক 2 নম্বর প্রধানমন্ত্রী, আমাদের সাবেক 2 নম্বর প্রধানমন্ত্রী যদি তার হারানো ক্ষমতাটা এখন পায় তো কি অবস্থাটা হবে বলেন? আরে কথা কয় না কেন? খুশিতে এমন লাভ দিবে হয়তো বা শরীরে কিছু থাকবেও না। কিন্তু হিকমতের অবস্থা কি? হিকমত মুমিনের হারানো সম্পদ। প্রত্যেকটা মুমিন হিকমতকে হারাই ফেলছে। অতএব ফাহাইসু ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা। যেইখানে মুমিন হিকমত পাবে সেইখান থেকেই নিবে, এটা হইল মুমিনের জিম্মাদারি।
আপনি হিকমত পৃথিবীর কোথাও পাবেন না, পাইলে এই সমস্ত মাদ্রাসায় পাবেন। বুঝেন এই কথা? এখনো বুঝেন নাই না? কিন্তু ফুজাইল, হযরত ফুজাইল খুব মোটা। রোজা রাখলে মানুষ মোটা হয় না চিকন হয়? ফুজাইল কি হয়? তো ফুজাইলকে জিজ্ঞেস করলো, আপনি সবসময় রোজা রাখেন, এত মোটা কেন? ফুজাইল বলেন, যালিকা মিন ফারহি বিল ইসলাম, আমি যে মুসলমান এই খুশিতে মোটা। বল না, আমি যে মুসলমান এই খুশিতে মোটা। আমি বলবো মৌলবী এত খুশি কে? এই জন্য এত খুশি, মৌলবীর কাছে ইলম আছে, মৌলবীর কাছে ইলমের দলিল আছে, মৌলবীর কাছে দলিলের পাশাপাশি কারণ ইল্লত জানা আছে, এই জন্য মৌলবী খুশি। ইমাম মুহাম্মদ ইবনে মুসলিম ইবনে শাহাব যুহরি রাহমাতুল্লাহ আলাইহি বিবাহ করছেন। বিবাহ 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট হয়নি, আমি ঘড়ি ধরে শুরু করছি। ইমাম মুহাম্মদ ইবনে মুসলিম ইবনে শাহাব যুহরি রাহমাতুল্লাহ আলাইহি নতুন বিবাহ করছেন। তো এখন ধরেন নতুন বিবাহ করলে মানুষের উঠতে না, হ্যাঁ উঠতে না, নামাজের খবর থাকে না। আবার পড়ালে সাইদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি নতুন বিবাহ করছেন, এখন ওনার ফজরের নামাজ কাজা হয়ে গেছে। মানে আব্দুল হাই ফেরেঙ্গি মহল্লি লখনবী বলেন, বুঝছি বুঝছি বিবির কারণে ফজরের নামাজ গেছে, আর একদিন যাইবো ফিরিগিরি শেষ। মুহাম্মদ ইবনে মুসলিম ইবনে শাহাব যুহরি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে নববীতে কিতাব নিয়ে ব্যস্ত, বউ কই উনি কই খবর নাই, কিতাব নিয়ে ব্যস্ত। বিবি আইসা মসজিদে নববীর লাইব্রেরিতে ঢুইকা, কুতুবখানা ঢুইকা কয়, এই কিতাবগুলো আমার কাছে 303-এর চাইতেও কষ্টদায়ক। তার মানে আমার যদি আরো 3 জন সতীন থাকতো, তো 3 দিন পরে 4th দিন আমার স্বামীরে পাইতাম। কিতাবের কারণে 4th দিন না, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে পাই না। আল্লাহ আমাদেরকে কুরআনী হিকমতের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন। যে মজাটা উম্মতের উলামায়ে কেরাম অনুভব করেন, ওনাদের সুহবতে থাইকা এই মজাটা আমাদেরকে আল্লাহ অনুভব করার তৌফিক দান করেন। বিশেষ করে তালিবুল ইলমদেরকে বলবো, ছাত্রদেরকে বলবো, হিকমত নিয়ে ব্যস্ত থাকো, টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকো না। টাকা পয়সা যেটা আসবে সেটা আসবেই, হিকমতের কামাল অর্জন করো। কামাল মে মাল है, মাল মে কামাল नहीं। তোমার মধ্যে যদি কামাল থাকে, ইনশাআল্লাহ মাল আসতেই থাকবে। কারণ কামাল শব্দের মধ্যে মাল শব্দটা আছে, কাপ বাদ দিলে মাল, কামাল কাপ বাদ দিলে মাল, আর মাল এর মধ্যে কামাল নাই। কামাল মে মাল হয়, মাল মে কামাল নাই। আলহামদুলিল্লাহ এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলোর থেকে কামাল বিতরণ করা হয়। কামাল কি বলেন না? কি বলেন না? কামাল বিতরণ করা হয়, কামাল। আল্লাহ তুমি আমাদেরকে যা শুনাইলা বুঝার তৌফিক দান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।